কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো তোমাদের ফোর্থ সেমিস্টারে যাদের মেন সাবজেক্টে ইতিহাস রয়েছে অর্থাৎ তো সিসি ইতিহাস রয়েছে, তো এই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস এবং বেস্ট বুক কোনটা হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যাদের মেন সাবজেক্টে ইতিহাস রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যায়। দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই সিলেবাসটা দেখতে পাচ্ছ। এই সিলেবাসটা সম্পূর্ণটাই ইংলিশে রয়েছে। তো এটা আমি তোমাদের যে ফোর্থ সেমিস্টারের ইতিহাস বই রয়েছে সেখান থেকে ছবি তুলেই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা বই কিনলে বইতে এই ইংলিশ সিলেবাসটাই দেখতে পারবে। তো এটা সব বইতে নেই, আমি যেই বই থেকে এটা ছবি তুলেছি সেখানে তোমার ইংলিশে সিলেবাসটা দেওয়া ছিল। আমি এই সিলেবাসটাকে বাংলাতে তোমাদের করে বলে দিচ্ছি যে তোমাদের সিলেবাসে কি কি রয়েছে। তো দেখো তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে ইতিহাসের পড়ার বিষয় কি রয়েছে, পঞ্চদশ শতক থেকে বিশ্ব শতাব্দী পর্যন্ত ইউরোপের ইতিহাস। এটা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়ার বিষয়। তো এবার এর মধ্যে তোমাদের কি কি পড়তে হবে সেগুলি তো তোমরা দেখে নাও। তো দেখো তোমাদের এবার ফোর্থ সেমিস্টারে মোট 4টে অধ্যায় মানে 4টে ইউনিট রয়েছে। তো এর মধ্যে তোমরা কি কি পড়তে হবে সেগুলো দেখে নাও। দেখো ইউনিট 1-এ রয়েছে রেনেসাঁস ও সংস্কার। এর মধ্যে কি রয়েছে, আর্থসামাজিক শিকড়, ধর্ম নিরপেক্ষতা এবং মানবতাবাদ, শিল্প স্থাপত্য, বিজ্ঞাপন ও সাহিত্য, মুদ্রণ বিপ্লব। এটা তোমাদের ইউনিট 1-এ রয়েছে। ইউনিট 2-তে কি রয়েছে, সপ্তদশ শতাব্দীর সংকট, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব এবং রাজনৈতিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোর মহান পরিবর্তন, আমেরিকা স্বাধীনতা যুদ্ধ, নতুন গণতান্ত্রিক রাজনীতির জন্ম, বৈজ্ঞানিক থেকে শিল্প বিপ্লব, শিল্প সমাজের উত্থান, ইউরোপ উত্তরণ বিতর্ক। তো এইভাবে তোমরা ইউনিট 3 ইউনিট 4টা দেখে নাও। আমি আর আলোচনা করছি না কারণ আমি সিলেবাসটাকে তো তোমাদের বাংলাতেই করে দিয়েছি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আসা যাক তোমাদের সিসি ইতিহাসের জন্য কোন পাবলিকেশনের বইটা সব থেকে ভালো হবে। তো দেখো তোমরা এই ইতিহাসের জন্য চেষ্টা করবে এলিজা বুক পাবলিকেশনের যে বইটা পাওয়া যায় সেই বইটা কেনার। এই বইটা যদি না পাও তাহলে তোমরা প্রত্যেকে যে পাবলিকেশনের বইটি কিনবে এখান থেকে তোমরা পরীক্ষাতে বেশি প্রশ্ন কমন পাবে। এবং আরও যে দুটো পাবলিকেশন রয়েছে, দুটো ছাড়াও আরও অনেক পাবলিকেশন রয়েছে যেমন ডি নিউ স্টার পাবলিশার্স, কল্পনা প্রকাশনী, তো এরকম অনেক পাবলিকেশন রয়েছে সেগুলিতে প্রশ্ন কম থাকে, মানে প্রশ্ন থাকলেও পরীক্ষাতে কম কমন পাবে। তো এলিজা এবং যে পাবলিকেশন থেকে তোমরা পরীক্ষাতে বেশি প্রশ্ন কমন পাবে, তো এই দুটো পাবলিকেশনের বই তোমরা দেখবে বইয়ের দোকানে পাও কিনা, পেলে যে কোনো একটা কিনে নেবে। আর যদি না পাও সেক্ষেত্রে দি নিউ স্টার বা কল্পনা প্রকাশনের বইটি তোমরা কিনে নেবে। এবং আমি তোমাদের পরীক্ষার কিছুদিন আগে তো সাজেশনের ভিডিও দিয়ে দিই, তো সেগুলি তোমরা দেখবে, সেখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করে দাও। এর পরবর্তী কোন সাবজেক্টের সিলেবাসের ভিডিও প্রয়োজন তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী সেই সিলেবাসের ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো।